বেহুলা বনটি হল মধ্যযুগের দুর্গম অরণ্য। চণ্ডীমঙ্গল এবং মনসামঙ্গল এই দুই কাব্যগ্রন্থে বেহুলা বনের কথা আমরা দেখতে পাই। হুগলি ব্রিজের দক্ষিণ দিকে থেকেই ভাগীরথীর কূল পর্যন্ত বিশাল এলাকা নিয়েছিল বেহুলা বন। লোকশ্রুতির চাঁদবেনের ছেলে লক্ষিন্দরের ভেলা নদীপথে যাওয়ার সময় এই করিফা গ্রামের ঘাটে এসে আটকে গিয়েছিল। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা ছিল সেই ভেলায়, তাই তার নাম অনুসারে এই স্থানের নাম হয় বেহুলা বন। এই বিখ্যাত জঙ্গলে সেই সময় ডাকাত সর্দার অধরের কালী পুজো হতো। শুধু তাই নয়, পুজো সেই পূজিতা কালী মন্দির মধ্যেই প্রতিষ্ঠিত ছিল। অধর সর্দারের মন্দিরের কাছেই ছিল বিখ্যাত গড়হাটা, আর এই প্রাচীন জনপদে আবিষ্কৃত হয়েছিল একটি গুড়ের আড়ত। স্থানীয় আড়তদারেরা এই হাটে যারা আসতো তারা এই দেবীকে পুজো দিত। পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে এই ডাকাত কালী মন্দিরটি ধ্বংস হয়ে যায়, হারিয়ে যায় অধর সর্দারও একসময় কালের নিয়মে মেনে। অধর সর্দার ছিল দেবী কালীর পরম ভক্ত। কাপালিক মতে সে ছিল বিশ্বাসী। তার মন্দিরে ভীষণা দর্শন দেবী কালী কালিকা রূপে পূজিত হতেন। শোনা যায় ডাকাত সর্দার অধর বালক বলি দিয়ে তার কাঁচা রক্তে নিজে হাতে মা কালীর ভোগ রান্না করত, বাস্ত ঢাক। আর পুজো শেষ করে তার আরাধ্যা দেবী কালীর আশীর্বাদ নিয়ে কপালে লাল সিঁদুর আর বলির রক্ত মেখে হাড়ের এড়ে আওয়াজে তুলে বেরিয়ে পড়ত। তখনও স্থলপথে বনের মধ্যে দিয়ে, আবার কখনো জলপথে নৌকাতে দলবল নিয়ে। আজ অধর নেই, হারিয়ে গিয়েছে তার পূজিত দেবী কালীও। কিন্তু নৈহাটি এলাকায় কান পাতলে বা একটু খোঁজাখুঁজি করলেই অধরের নাম শুনতে পাওয়া যায় বেহুলা বনে অধরের প্রতিষ্ঠিত ও পূজিত ডাকাত কালীর কথা। ইতিহাসের পাতায় যেসব উল্লেখযোগ্য ডাকাতে সর্দার তার নাম খুঁজে পাওয়া যায়, অধর সর্দার অবশ্যই তাদের মধ্যে অন্যতম।